মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী। সেলিম ঘরে চশমাটা আছে নিয়ে শুধু বাবু মাথায় লাগছে চশমা না হলে চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদার কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষ রইল বাবা দূরেতে এখন অনাদার কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষ রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার
হাই রে মা জননী। উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজাম, হাজিরিন মজলিস, পর্দার অন্তরালে, আল্লাহর কাছে এটা ঘুরে আসে না, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এক যুবক ছেলে এসে 500 টাকা দিয়েছে, আমি ধরে বেঁধে আমি 1000 টাকা করে দিয়েছি। বলছে জমিয়ে দোয়া করেন মাওলানা সাহেব, জেনে দোয়া যেন কবুল হয়ে যায়। ঠিক আছে, আমিও খ্যাপা দোয়া করতে লেগেছি। দোয়া করার পরে স্টেজ থেকে নেমেছি, যে আমি বক্তার রুমে যে খাচ্ছি, খাওয়ার পরে লোক দাঁড়িয়ে আছে, ও বলছি তো টাকা জন্মস্তি তো চেয়ে নিয়েছিলাম 1000 টাকা, টাকা কাটবে নাকি রে ভাই? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, আমি খাচ্ছি। খাওয়ার পরে বক্তার রুমে এলাম, রুমে আসার পর মোল্লা আসলে নবী যেটা কথা বলেছেন সেটা সত্য, যে মুসাফিরদের দোয়া কবুল তাড়াতাড়ি হয়ে যায়। এটা তো সত্য, তোমার এত তাড়াতাড়ি কি দোয়া কবুল হলো ভাই? বলছে আজকে বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম যে মার্কেটে ঘুরে একটা নাম্বার নেব, মেয়ের একটা বেটি ছেলের নাম্বার আজকে নিব। তা আপনি কোন যে দোয়া করলেন, কিছুক্ষণের মধ্যে নাম্বার পেয়ে গেছি আমি। হাই হাই, ওই জন্য বলছি নিয়ত ঠিক করে দান করবেন ভাই, আমার দোয়া ফের খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহু আলাম, অনেক জায়গায় গিয়েছি। জি, আরেকজন বলছে ভাই এই 1000 টাকা দিলাম মসজিদের উন্নতি করবে, জালসা ছিল সেদিন আমাদের এলাকাতে, জালসা করছি। আর এক আমার বন্ধু বলছে বাদিউজ্জামান ভাই এদের নাও 1000 টাকা আমার নামে দোয়া করে দাও। আমিও খ্যাপা দোয়া করেছি। দোয়া করতে করতে বলেছি আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আর অনেক বক্তারা বলে যে